জনতা তাকে এমনভাবে পিটিয়েছেন তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। ডিবি হারুন সাহেব আপনারা সকলে জানেন তিনি একজন আলোচিত সমালোচিত ব্যক্তি, ভাতের হোটেল খ্যাত একজন ব্যক্তি। আবার সেই সালমান এফ রহমানকেও দেখিয়ে দিলেন দাড়ি কাটার কারণে এই দরবেশকে তো সালমান রহমানকে চিনতে পারেন নাই, তাকে চোরের মতো এভাবে বেঁধে নিয়ে যাওয়া হলো। একজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানকে এভাবে চোরের মতো বেঁধে প্রশাসনের ভাইয়েরা নিয়ে যাচ্ছেন। আজকে বাংলাদেশে এই দৃশ্য দেখার পরে আমরা অবাক হয়ে যাচ্ছি। ক্ষমতা, আর এই ক্ষমতা মানুষকে কোথা থেকে কোথায় নামিয়ে দিল, যে বাংলাদেশে অনেক ঘটনা ঘটতেছে, অনেক প্রশাসনের ভাইয়েরা গ্রেপ্তার হচ্ছেন, অনেক এমপি মন্ত্রী গ্রেপ্তার হচ্ছেন। একজন বাংলাদেশের আলোচিত সমালোচিত ব্যক্তি ডিবি পুলিশ হারুন সাহেব গণপিটুনি খেয়ে গ্রেপ্তার হয়েছেন। আমরা এই ঘটনা শুনতে পেরেছি। জনতা তাকে এমনভাবে পিটিয়েছেন তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। ডিবি হারুন সাহেব আপনারা সকলে জানেন তিনি একজন আলোচিত সমালোচিত ব্যক্তি, ভাতের হোটেল খ্যাত একজন ব্যক্তি। ডিবি হারুন সাহেব আজকে তিনি জনতার রসানলে পড়ে গণপিটুনি খেয়েছেন, জনতা তাকে পিটিয়েছেন, আহত হয়ে তিনি এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই জন্য ডিবি হারুন সাহেবকে বলতে চাই, এক সময় আপনার পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছিলেন, সে ক্ষমতার সদ্ব্যবহার আপনি করতে পারেন না। অনেক নিরপরাধ মানুষকে ধরে নিয়ে যায় আপনি নির্যাতন জুলুম করেছেন, রিমান্ডে নিয়েছেন, আয়না ঘর বানিয়েছেন আপনারা, জ্যান্ত কবর। আয়না ঘর নামটা শুনে মনে হয় চতুর্দিকে আয়না, কিন্তু আসলে কি তাই না? এই আয়না ঘর হলো মানুষের একটা জীবন্ত কবর, যেখানে অসংখ্য মানুষকে নিয়ে যায় আপনারা নির্যাতন করেছেন, জুলুম করেছেন, তাদের সুন্দর সাজানো গোছানো জীবনটাকে এলোমেলো করে দিয়েছেন। আপনাদের কারণে অনেক পরিবার আজও তাদের পরিবারের সদস্যদেরকে খুঁজে ফিরতেছেন, ছবি নিয়ে রাস্তাঘাটে ঘুরতেছেন। ও ডিবি হারুন সাহেব, আপনি কি ভুলে গেছেন তাদের সেই জুলুম আর নির্যাতনের কথা? আজকে আপনার জীবনের পরিণতি কোথায়? এই জন্য আল্লাহ তাআলা কাউকে সম্মানিত করেন, কাউকে লাঞ্ছিত করেন। আপনি ডিবি প্রধান হারুন সাহেব অনেক ওলামা ইকরামকে লাঞ্ছিত করেছেন, আপনার মাধ্যমে অনেক আলেম ওলামা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। সাদা পোশাক পরে ওলামা ইকরামদেরকে তুলে নিয়ে যায় আপনি ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রেখেছেন, তাদের উপর নির্যাতন জুলুম করেছেন। আজকে জনগণ আপনাকে গণপিটুনি দিয়ে আহত করেছেন। আপনি কি ভুলে গেছেন কতটা মানুষকে আঘাত করেছেন, কত মানুষকে পিটাইছেন, কত মানুষের রাতের ঘুম আপনি হারাম করেছেন, কত মানুষের উপরে বিভিন্ন ভাবে রিমান্ডে নানান ভাবে ভয়ঙ্কর ভাবে নির্যাতন করেছেন। অনেক মানুষ ঘুমাইতে পারে না, কাউকে আপনি একবেলা খাইতে দিয়েছেন, কাউকে খাইতে দেন নাই, কাউকে গোসলের পানি পর্যন্ত দেন নাই, ওযুর পানি পর্যন্ত দেন নাই। কেউ যদি রোজা রেখেছিল এটা নিয়ে আপনারা কথা বলেছেন, এত রোজা কিসের? বিভিন্ন ভাবে আপনারা মানুষের উপর নির্যাতন জুলুম করেছেন। আপনাদের সেই বর্বর নির্যাতন জুলুমের কাহিনী যখন আমরা জনতার মুখে শুনতেছি আর মনে করতেছি মানুষ হইয়া আর একটা মানুষকে কিভাবে এতটা কষ্ট দিতে পারে, কিভাবে এতটা জুলুম করতে পারে, তারা কি আদৌ মানুষ? আমাদের মনে হয় না। আপনারা হলেন মানব রূপী পশু। কিভাবে পারলেন একজন মানুষ হয়ে আরেক মানুষকে আয়না ঘরে বন্দি রাখতে? কিভাবে পারেন একজন মানুষকে রিমান্ডে নিয়ে উল্টো দিকে ঝোলাইয়া এভাবে নির্যাতন জুলুম করতে? কিভাবে পারেন বিদ্যুতের শর্ট দিতে? কিভাবে পারেন বিদ্যুতের পাওয়ারফুল লাইটের ভিতরে আলোর ভিতরে জ্বালায়া মানুষকে ভাবে নির্যাতন করতে? কিভাবে পারেন একটা জ্যান্ত মানুষের হাতের নখ তুলে নিতে, পায়ের নখ তুলে নিতে? শুধু কি তাই, সুচ ঢুকিয়ে দিয়ে তাদের নানান ভাবে আপনারা কষ্ট দিয়েছেন, নির্যাতন করেছেন। কেন? কি অপরাধ তাদের? ইসলামের কথা বলতো, ইসলামী আন্দোলনের কর্মী ছিল, যারা জামাত শিবিরের লোক, এদেরকে আরো বেশি কষ্ট দিতেন আপনারা। অনেকেই বড় বড় নির্যাতন জুলুমের কথা বলতেছেন। একজন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী কান্না করতে করতে বলতেছেন, আমাকে 1 নয় 2 নয় 36 দিন ওরা আমাকে ঘুমাইতে দেয় নাই। 40 দিন আমার কালো কাপড় দিয়ে চোখটা বাঁধা ছিল, আমি দুনিয়ার আলো বাতাস দেখতে পারি নাই। সেই আয়না ঘরে নির্যাতন জুলুমের কথা অনেকেই বলতেছেন। যাদেরকে ঠিক মতো খাইতে দিতেন না, পচা বাসি দুর্গন্ধ খাবার তাদেরকে খাইতে দিতেন। ও ডিবি হারুন সাহেব, কই গেল আপনার সেই পাওয়ার? কই গেল সেই রাজত্ব? আপনার কাছে সিনেমার নায়ক নায়িকা গেলে তাদেরকে ভাত খাওয়াইতেন, যত মানুষ যাইতো গ্রেফতার করে তুলে নিয়ে যাইতেন, পিটাইতেন, আঘাত করতেন, পরে ভাত খাওয়াইয়া সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে মানুষকে বুঝাইতেন আমার ভিতরে কোনো অহংকার নাই, যে আমার অফিসে আসে আমি তাকেই খাইতে দিই, মানুষকে খাওয়াইতে আমি ভালোবাসি। আসলে আপনি যে মানুষের সাথে এই সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো ব্যবহার করে যতটুকু ভালো চেষ্টা করেছেন, আজকে আপনার মুখোশ উন্মোচন হয়ে গেছে। আর জাতির মানুষকে ধোঁকা দিয়ে বুঝাইতেন যে আমি এই মানুষগুলোর সাথে ভালো ব্যবহার করেছি, আমার অফিসে যারাই আসে আমি তাদেরকে খাওয়াইতে দেই। আসলে এটা কি ডিবি অফিস ছিল নাকি ভাতের হোটেল? এটা নিয়ে হাইকোর্টে পর্যন্ত বলা হয়েছে ডিবি হারুন সাহেব মানুষকে খাওয়াইয়া এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে সে কি মস্কারা করে, জাতির সাথে ঠাট্টা বিদ্রুপ করে? সে কেন এরকম আচরণ করে? আপনাকে নানান ধরনের আলোচনা সমালোচনা করে মানুষ বোঝানোর চেষ্টা করেছে, আপনি এগুলো কখনো কর্ণপাত করেন নাই। ক্ষমতার দাম্ভিকতায় একটা চেয়ারের বড়ায় ডিবি প্রধান হয়ে আপনি যা খুশি তাই করেছেন। ওলামা ইকরামদের উপর নির্যাতন জুলুম করেছেন, আল্লামা মামুনুল হক সাহেবকে গ্রেফতার করে অমানসিক নির্যাতন করেছেন। বাংলাদেশের অনেক আলেমদেরকে আপনার নির্যাতন জুলুমের শিকার বানিয়েছেন, তাদেরকে কষ্ট দিতে আপনাদের এই পাষণ্ড হাত কাঁপে নাই। এতটা বর্বর ছিলেন আপনারা। মানুষকে কিভাবে, মানুষের কান্না দেখে কি আপনাদের মায়া লাগতো না? মানুষকে কিভাবে নিয়ে যায় এভাবে বিদ্যুতের শর্ট দিতেন? মানুষকে কিভাবে এত কষ্ট আপনারা দিতে পারতেন? যারা আপনাদের নির্যাতন জুলুমের শিকার হয়েছে আজকে তারা পথে ঘাটে কান্দে, আহাজারি করে। আহারে, আপনাদের সেই নির্যাতন জুলুমের
দুঃখের কথা বলে তারা রাতে ঘুমাইতে পারে না, এখনো তাদের সেই আঘাতের কথাগুলো, সেই বড় বড় কঠিন সময়ের কথাগুলো তারা ভুলতে পারে না। আটকে ওঠে, শিউরে ওঠে তাদের শরীর আপনাদের সেই সমস্ত আয়না ঘরের কথা শুনে। জাতির মানুষ, আহারে ব্রিগেডিয়ার আজমি সাহেব, আরে গোলাম আজম হুজুরের সন্তান, কি অপরাধ ছিল তার? কোনো অপরাধ ছিল? সে আজকে বের হয়ে বলতেছে, আমি দুনিয়ার আলো বাতাস দেখবো এটা কখনো ভাবতে পারি নাই, আমাকে আল্লাহ দুনিয়া ওরা দেখতে দেয় নাই, আমাকে আজান শুনতে দেয় নাই, আমার উপরে নির্যাতন জুলুম করেছে, আমি কখনো ভাবি নাই আমি এখান থেকে বের হয়ে আসতে পারবো। আয়না ঘরে তিনি এত কান্না করেছেন, একটা গামছা নিয়ে এসে বলতেছেন, এই গামছাতে আমি এত চোখের পানি মুছেছি, এত কান্না করেছি, এত কষ্ট পেয়ে কেঁদেছি, এত কষ্ট পেয়ে কেঁদেছি, আমার এই চোখের পানিগুলো জমানো যদি যেত, একটা দিঘি হয়ে যেত, একটা পুকুর হয়ে যেত, তাহলে কতটা কেঁদেছিলেন। সেই মাজদুরদের চোখের পানি বৃথা যায় নাই। যাদের উপরে জুলুম করেছেন, তারা আহাজারি করেছিল, আত্মনাদ করেছিল, আল্লাহ তাআলার কাছে বিচার দিয়েছিল, আল্লাহ এই জালেমদেরকে আপনি ধরবেন। আল্লাহর ধরা বড় কঠিন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ যেদিন ধরবেন সেদিন আপনাদেরকে বাঁচানোর কেউ থাকবে না। আজকে ডিবি হারুন সাহেব আপনাকে জনতা ধরে গণপিটুনি দিয়েছেন, একটাবার চিন্তা করেছেন? আপনার কাছে যাওয়ার সাহস ছিল না মানুষের, আজকে আপনি পালিয়ে বেড়াচ্ছেন, আপনাকে গ্রেফতার করা হচ্ছে, আপনাদেরকে জেলে নেওয়া হবে, আপনাদের বিরুদ্ধে মামলা হবে, একসময় আপনাদেরকেও রিমান্ডে নিয়ে হয়তোবা প্রশাসনের অন্য ভাইয়েরা আপনাদের উপরেও কিছুটা টর্চারিং করবেন, আপনাদের উপরে আঘাত আসবে, আর সেদিন আপনি মনে করবেন, আরে আমি কেন মানুষের সাথে এমনটা করেছিলাম, আমার মনসত্ব বোধকে আমি কেন কুরবানি করেছিলাম, আমি একটু যদি বিবেকের সহিত চিন্তা ভাবনা করে যদি কাজগুলো করতাম, আলেমদের উপরে, ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে, জামাত শিবিরের লোকের উপরে এত নির্যাতন জুলুম যদি না করতাম, আরে আমার জীবনের হয়তোবা এরকম পরিণতি নাও হতে পারতো। এই জন্য মনে রাখবেন, আল্লাহ তাআলা সবাইকে সময় দেয়, সে সময়টাই সৎ ব্যবহার করতে হয়। সুযোগ সন্ধানী হওয়া যাবে না, সময় কারো চিরকাল নিজের অনুকূলে থাকবে না, সময়ের পরিবর্তন হয়। আপনাদের আজকে ক্ষমতা নেই, রাজত্ব নেই, ডিবি হারুন সাহেব ছিলেন, আজকে জনতা আপনাকে পিটাচ্ছে, চিন্তা করেছেন? আজকে আপনি জনতার পিটুনি খেয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছেন, আপনার জীবনের আরো কি করুন পরিণতি অপেক্ষা করতেছেন, একটু অপেক্ষা করেন। মানুষকে জ্যান্ত, মানুষকে আয়না ঘরে বন্দি রেখে জ্যান্ত কবর, জ্যান্ত জাহান্নাম বানিয়ে মানুষকে যে কষ্ট দিয়েছেন, মানুষের জীবন থেকে যে স্বপ্নের দিনগুলো কেড়ে নিয়েছেন, তাদের বিবির কাছে যাইতে দেন নাই, সন্তানদের কাছে যাইতে দেন নাই, আরে বছরের পর বছর বিনা দোষে তাদেরকে আপনারা আয়না ঘরে বন্দি রেখেছিলেন, জুলুম করেছিলেন, এই যে কষ্ট দিয়েছেন, এই বর্বর নির্যাতন জুলুম করেছেন, কত মানুষকে ক্রস ফায়ার করে বিদায় করে দিয়েছেন, কত মানুষকে আপনারা হত্যা করে কবরে দাফন করেছেন, তাদের হিসাব হয়তো আপনাদের কাছে নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে হিসাব আছে। মালিক ইয়াউমিদ্দিন, যেদিন শেষ বিচার কায়েম হবেন, আমার আল্লাহ হবেন আহকামুল হাকিমিন, যেদিন আল্লাহ বিচারক হয়ে আপনাদের বিচার করবেন, মনে রাখবেন সেদিন পার পাওয়ার কোনো সুযোগ নাই। ও ডিবি হারুন সাহেব, আপনি কি ভুলে গেছেন সেই বর্বর নির্যাতন জুলুমের কথা? আল্লাহ তাআলার আযাবের একটু অপেক্ষা করেন, পরকাল নামের আরেকটা জীবন আছে, সেই দিন আল্লাহ তাআলা আপনাদের বিচার করবেন।